2014 সালে লোকসভা ভোটে কংগ্রেস বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা কম বলে ব্লগে বোমা ফাটিয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। কয়েকদিন যেতে না যেতেই ফের বিতর্কের কেন্দ্রে বিজেপির এই প্রবীণ নেতা। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই আডবাণীর মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠল লোকসভা। এদিন অসমে গোষ্ঠী সংঘর্ষ প্রসঙ্গে বক্তব্য পেশ করতে গিয়ে ইউপিএ 2 সরকারকে অবৈধ বলে মন্তব্য করে বসেন আডবাণী। हिंदुस्तान के इतिहास में मतदान जीतने के लिए, लोकसभा में मतदान जीतने के लिए कभी करोड़ों रुपए खर्च नहीं हुए। मैं मानता हूं कि यूपीए 2 इज एन इलेजिटिमेट। আডবাণীর মন্তব্যে শাসক দলের বেঞ্চ থেকে তীব্র সমালোচনার ঝড় ওঠে। প্রতিবাদ করতে গিয়ে সংযম হারিয়ে ফেলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে লোকসভার নেতা হওয়ার পর এটাই লোকসভার প্রথম বড়সড় বিতর্ক। তিনিও আডবাণীর সমালোচনা করেন। পরে অবশ্য আডবাণী সাফাই দেন 2009-এর লোকসভা নির্বাচন নয়, তিনি 2008-এর আস্থা ভোট সম্পর্কে মন্তব্য করতে চেয়েছিলেন। প্রবল সমালোচনার চাপে অবশ্য শেষমেশ অবৈধ শব্দটি প্রত্যাহার করে নেন এই প্রবীণ বিজেপি নেতা। I have withdrawn and I have said that my references were to the confidence motion, not to the 2009 elections. তবে অবৈধ শব্দ প্রত্যাহার করলেও সমালোচনার ঝড় থামেনি। প্রধানমন্ত্রী এদিনে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আডবাণীর মন্তব্য দুর্ভাগ্যজনক। আডবাণীর সমালোচনায় সরব অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী। उन्होंने तो केवल कहा कि मैं विड्रॉ किस चीज के विड्रॉ करती हूं, क्योंकि जो वाकया हुआ वो 2008 का वाकया था, और कहा उन्होंने कि 2009 की सरकार इलीजिटिमेट है। सर, असम की चर्चा हुई, ब्लॉक की बात और चर्चा असम पे हुई, और अपनी सफाई ब्लॉक की जो सफाई दे रहे थे वो अपने ब्लॉक के बारे में सफाई दे रहे थे। This is unacceptable, and I sincerely hope that Mr. Advani, being a very senior parliamentarian and senior leader, would reflect upon it during the lunch break. তবে রাহুল গান্ধী অবশ্য এই বিষয়ে আডবাণীর কড়া সমালোচনার পথে হাঁটেননি। He's a senior person, so he knows what he's saying. It's up to him. I won't like to comment on it. Thank you. Living in Assam. অসমের পরিস্থিতি প্রসঙ্গে এদিন অবশ্য কেন্দ্রকে তুলোধনা করেন আডবাণী। বলেন, অসমে গোষ্ঠী সংঘর্ষ রুখতে ব্যর্থ সরকার। এবিপি আনন্দ।